ডিসেম্বর মাস। ডিসেম্বর মাস আসলে শাহবাগী চেতনা কুতকুত মানে একেবারে উন্মাদ হয়ে যায় এখানে। বিশেষ বিশেষ কিছু মাসে বিশেষ বিশেষ কিছু জন্তু একটু উন্মাদ হয়ে যায়, আপনারা জানেন, পাগল হয়ে যায় এরা, বিশেষ বিশেষ চরিত্র এরা, এটা ওদের ইয়ে থাকে। মুক্তিযুদ্ধের চেতনার চোটে আমরা যেন এটা উন্মাদ ছিল একটা, মানে আমাদের ইতিহাস ৭১ সাল, আমাদের ইতিহাস এই ডিসেম্বর মাস, আমাদের ইতিহাস মার্চ মাস। ঠিক আছে, এটা অবশ্যই আমাদের ইতিহাস, অস্বীকার করা যাবে না। পাকিস্তান জুলুম করেছে, নিপীড়ন করেছে, সেখানে তাদের বিরুদ্ধে মুসলমানদের আরেকটা অংশ দাঁড়িয়েছে। যদিও সেটার সাথে ভারতের কিছু চক্রান্ত থাকুক না থাকুক, কিন্তু পাকিস্তান জুলুম করেছে সেটা বাস্তব ছিল, অধিকারের একটা লড়াই ছিল। তো এই অধিকারের লড়াইটাকে নিয়ে গেছে এরা বাঙালিদের ইসলামের বিরুদ্ধে লড়াই, মুক্তিযুদ্ধের একটা ব্যাখ্যা দাঁড় করাইল। এবং বিজয়ের মাস, বিজয়ের মাস, বিজয়ের মাস। আমি কয়েকটা তেলাওয়াত করেছি, সূরা ফাতাহ, সূরা সফ, সূরা নসর, তারপরে সূরা সফফাত, আরো অনেকগুলো সূরা। এই যে বিজয় বিজয় যে কথাটা বলা হয়ে থাকে, এই বিজয়ের প্রচলিত আওয়ামী লীগের শাহবাগীদের পরাণিক বিজয় হলো শুধুমাত্র ৭১, এটা ছাড়া কোনো বিজয় নেই। আবার যখন আপনি কমিউনিস্টদের ইতিহাস পড়বেন, বিজয় মানে রুশ বিপ্লব, রাশিয়ান বিপ্লব। ইউরোপদের ইতিহাস পড়লে তারা আবার বিজয় মানে ফরাসি বিপ্লব। কারো কাছে ফরাসি বিপ্লব এটা বিজয়, কারো কাছে রুশ বিপ্লব এটা বিজয়, কারো কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এটা বিজয়। আর কোরআনে কিন্তু বিজয়ের কথা আছে, কিন্তু অনেক জায়গায় বিজয়ের কথা আছে। কি সে কথা, কি সে বয়ান, সংক্ষিপ্ত বলে শেষ করে দিচ্ছি। সে বয়ানটা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাজার বছর ধরে নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে। সিম্পল কথা, মানুষকে দ্বীনের দাওয়াত দিবা। মানুষ যদি তোমার দ্বীনের কথা না শুনে, তাহলে আসমানের গজব দিয়ে আমি এদেরকে ধ্বংস করব। বেশিরভাগ নবীরা কোনো রাষ্ট্র কায়েম করতে পারে না, বেশিরভাগ নবীরা, খুব অল্প সংখ্যক নবী বিজয়ী হয়ে রাষ্ট্র কায়েম করেছেন, কিন্তু বেশিরভাগ নবী তারা রাজনৈতিকভাবে সমাজে বিজয়ী হতে পারেন নাই। জনগণ বা এলিট ফেরাউন যারা ছিল তারা তাদের দাওয়াত কবুল করে নাই। তো কোরআনিক সিস্টেমটা ছিল নবীরা দাওয়াত দিবে, জনগণ যারা কবুল করবে করবে, জনগণ যদি দাওয়াত কবুল না করে আসমানি গজব ওই কওমকে ধ্বংস করে দিবে। নূহ আলাইহিস সালামের জমানায় এটা হয়েছে, হুদ আলাইহিস সালামের জমানায় এটা হয়েছে, সালেহ আলাইহিস সালামের জমানায় এটা হয়েছে, শুআয়ব আলাইহিস সালামের জমানায় এটা হয়েছে, মূসা আলাইহিস সালামের জমানায় এটা হয়েছে। ওয়া কুরুনাম বাইনা যালিকা কাসীরা, এর ভিতরে আরো অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। কিন্তু শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, তার বিষয়টা ভিন্ন। তাকে আল্লাহ পাক বলেন, তুমি শুধু একতরফা দাওয়াত দিবা তা না, তুমি একতরফা দাওয়াত দিবা, তোমার দাওয়াত যদি তারা গ্রহণ না করে আসমান থেকে গজব আসবে, বিষয়টা সেরকম নয়। এই জন্য দেখবেন মক্কা নগরীতে ইসলামের দাওয়াত প্রত্যাখ্যাত হয়েছিল। মক্কা নাগরিকরা ব্যাপকভাবে ইসলাম গ্রহণ করে নাই। মুহাজিরদের সংখ্যা খুব কম ছিল, অল্প সংখ্যক মুহাজির হিজরত করে তারা মদিনা চলে গিয়েছিল। মক্কার আশেপাশের বেশিরভাগ জনগণ ইসলাম কিন্তু গ্রহণ তারা করে নাই। নিয়ম ছিল, আগের মতো সিস্টেম এটাই ছিল যে যেহেতু মক্কার লোক ইসলাম গ্রহণ করে নাই, আসমানের গজব এসে মক্কাবাসীকে ধ্বংস করে দিবে। কিন্তু 13 বছরে এমন কোনো ঘটনা ঘটে নাই, আসমানের কোনো গজব মক্কাবাসীকে ধ্বংস করে নাই, ইসলাম গ্রহণ না করা সত্ত্বেও। রসুল বিতাড়িত হয়ে গেছেন, রসুল মক্কা থেকে বিতাড়িত হয়েছেন, রসুলের সাথে সাথে যারা মুসলমান তারাও মক্কা থেকে বিতাড়িত, তাও কোনো গজব আসে নাই মক্কার উপরে। কেন কেন এটাই বুঝতে হবে। সেটা হচ্ছে কি, আল্লাহ সমস্ত নবীদেরকে বিজয় দিয়েছেন আসমানি গজব দিয়ে, তাদের শত্রু থেকে ধ্বংস করে। আর ইসলামের বিজয় হচ্ছে না,
আসমানি কোনো গজব দিয়ে ইসলামের শত্রুদেরকে আমি ধ্বংস করব না, বরং মুসলমানদেরকে খেলাফতের শক্তি দিয়ে, শরীয়তের শক্তি দিয়ে, জিহাদের শক্তি দিয়ে মুসলমানদের হাতে কাফেরদেরকে নাস্তানাবুদ করবে আল্লাহ পাক। এটাই হচ্ছে কোরআনের বিধান এবং এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কোনো আসমানি গজবে হিন্দুস্তানের কিচ্ছু হবে না। ভূমিকম্পে আমেরিকা হারিয়ে যাবে সেটা না, ভূমিকম্প জিহাদের ভূমিকম্প হবে। একটা কবিতা আমরা ওই সময় ছোটবেলা পড়তাম, কাল রুস বিকরতে দেখা आज आज इंडिया टूटता देखेंगे, हम बर्क जिहाद के शोलों से अमेरिका जलता देखेंगे। এটা 30 বছর আগে 25 বছর আমরা পড়তাম এটা। যে গতকালকে আমরা দেখেছি সোভিয়েত ইউনিয়ন বিশাল সাম্রাজ্য খণ্ড বিখণ্ডিত হয়ে গেছে। কাল ইন্ডিয়া টুটতা देखेंगे, পরে দেখবো ইন্ডিয়া ভেঙে যাচ্ছে। हम बर्क जिहाद के शोलों से, জিহাদের অগ্নিশিখায় আমরা দেখবো আমেরিকা চলতেছে। ঠিকই আমার ভাইরা, ইসলামের ভূমিকম্প, ইসলামের সুনামি চলবে এদের উপরে, কাফেরদের উপরে। আর আল্লাহ পাক এই জমিনে কাফেরদের জন্য আল্লাহর গজবের হাতিয়ার আমি এবং আপনি যারা তাওহীদপন্থী, কথা ঠিক কিনা? এটাই কোরআনের বক্তব্য, এটাই। নামাজ আমার দায়িত্ব, নামাজ পড়বো, কিয়ামুল লাইল করবো, তেলাওয়াত করবো। আবার আমাকে দিয়েই আল্লাহ পাক এই তাগুতের পুরো নিজামকে পরাজিত করবেন, ধ্বংস করবেন। এটা চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত, এটা হতেই হবে। এটাই কোরআন, এটাই বিজয়। কথা বুঝে আসছে এবার? এই সম্পর্কে অনেক আয়াত কোরআন শরীফে আছে। সুতরাং আমাদের মিশন লম্বা, আকীদা থেকে শুরু। কেমন আকীদা? ওই আমন্তু বিল্লাহ কবে যেন একবার পড়ছি তাহলে ইসলামের মধ্যে, এরপরে আমন্তু বিল্লাহ পড়ার পরে এরপরে গণতন্ত্র খাচ্ছি, সমাজতন্ত্র খাইতেছি, ধর্মপক্ষ খাইতেছি, শহীদ মিনার খাইতেছি, রবীন্দ্রনাথ খাইতে, সব গিলতেছি, আবার আমন্তু বিল্লাহ গিলতেছি। আবার আমাদের নিজেদের বুঝে আসতে এগুলো অনেক পরে। কিরে এই আমন্তু বিল্লাহ তো সাংস্কৃতিক শিরিক, ভাষার শিরিক, রাজনীতির শিরিক, অর্থনীতির শিরিক, এগুলোকে চ্যালেঞ্জ করতেছে না। অনেক পর আমরা বুঝলাম এই আমান্তু বিল্লাহর মধ্যে সমস্যা আছে আমাদের। আমরা নতুন করে, আমি নতুন করে আমান্তু বিল্লাহ পড়েছি আরো বহুত পরে। আল্লাহু আকবার। এই আমান্তু বিল্লাহর মধ্যে এই সাংস্কৃতিক, ভাষা ভিত্তিক, ভূগোল ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক, তথাকথিত জাতিসংঘের মূল্য ভিত্তিক যে শিরিক এবং কুফর, এটাকে ইগনোর করতে হবে, এটাকে প্রত্যাখ্যান করতে হবে। এটাকে যে লালন করবে সে কাফের হবে, মুরতাদ হবে, সে বেঈমান হবে। এটা বুঝে আসছে আরো পরে। সাহাবাদের ঈমান যেটা ছিল, সাহাবাদের ওই সময় যে কালেমা ছিল, ওই কালেমা সেই সময়ের যত শিরিক ছিল সবগুলো শিরিককে তারা ইন্ডিকেট করেছে, সবগুলো শিরিককে চ্যালেঞ্জ করেছে। আপনার সাথে সাহাবাদের পার্থক্য হলো এই, আপনিও ওই একই কলমা পড়তেছেন, ওই একে আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি পড়তেছেন, ওই একই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন, ওই একই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তেছেন, কিন্তু আপনার কালেমা আপনার পারিপার্শ্বিক শিরিককে চ্যালেঞ্জ করতেছে না, বরং পাশাপাশি অবস্থান করতেছে। কথা বুঝতে পারতেছি আমি? কলমা পড়ার ব্যাপারে আমাদের সাহাবাদের অবস্থান এক। সাহাবারাও কলমা পাঠ করেছে, আমরা কলমা পাঠ করেছি, কিন্তু সাহাবাদের কলমা পাঠ তাদের সে সময়ের শিরিকের বিরুদ্ধে তাদের উদ্বুদ্ধ করেছে। আমার কলমা পাঠ আমাকে বর্তমান সময়ের এই শিরিক, এই মূর্তিগুলো, বিভিন্ন নামের, ভাষা নামের মূর্তি, রাজনৈতিক পলিটিক্যাল সায়েন্সের গণতন্ত্রের মূর্তি, অর্থনীতির পুঁজিতন্ত্রের মূর্তিগুলোর বিরুদ্ধে আমাকে পথ শিখাচ্ছে না। এটা মূর্তিবাদ। আমরা কি পারবো এই মূর্তিগুলোকে ভাঙতে? ইনশাআল্লাহ। আমাদের এই তাওহীদ দিয়ে, এটাই কোরআন, এটাই কোরআন। কোরআনকে মরা নাকি? কোরআন যদি মরা হতো তাহলে এটা ১৫০০ বছর আগের মূর্তি। এখানে লাত উজ্জার কথা আছে, হুবলের কথা আছে, বাস এগুলা এই সময় দরকার নেই। কোরআন জীবন্ত, কোরআন জীবন্ত। যেই কোরআন ১৫০০ বছর আগে লাতকে পরাজিত করেছে, উজ্জার সৈনিকদেরকে পরাজিত করেছে, হুবলের সৈনিকদেরকে পরাজিত করেছে, মক্কার মুশরিকদেরকে পরাজিত করেছে, আজকেই সে কোরআন আমাকে আপনাকে হাতে ধরে গণতন্ত্রকে পরাজিত করতে হবে, সমাজতন্ত্রকে পরাজিত করতে হবে, আধুনিক সেকুলার শিক্ষা ব্যবস্থাকে পরাজিত করতে হবে। এটাই আমার ঈমান। তখন আমি হব এই জামানার সাহাবী ইনশাআল্লাহ। এটাই বিজয়, বিজয় দিবস, বিজয় দিবস, বিজয় দিবস। কিসের বিজয় দিবস? আওয়ামী লীগ আমাদেরকে বিজয় দিবস খাওয়াইছিল। পাকিস্তানের পেট থেকে বের করে ভারতের পেটের ভিতরে ঢুকে দিয়ে বলতেছে বিজয় দিবস। আমরা এমন এক বিজয় চাই যে বিজয় পাকিস্তানের পেটেও ঢুকবে না, হিন্দুস্তানের পেটেও ঢুকবে না, আমেরিকার পেটেও ঢুকবে না। এই বিজয় ঢুকবে কোরআনের ভিতরে ঢুকবে বিজয়টাই। ইনশাআল্লাহ। কোরআনওয়ালা বাংলাদেশ।
সুতরাং ডিসেম্বর মাসে যারা বলেন বিজয় দিবস, ইতিহাস হিসেবে ঠিক আছে, এই পুরো জাতির বহুত সংঘাতের ইতিহাস আছে, লড়াইয়ের ইতিহাস আছে, একটা ইতিহাসের একটা অংশ। এটা আমাদের আদর্শ নয়। ৭১-এর মুক্তিযুদ্ধ এই দেশের বাংলাদেশের মুসলমানদের লড়াই সংগ্রামের একটা অংশ হতে পারে, তাদের ইতিহাসের একটা অংশ হতে পারে, কিন্তু এটা আমাদের আদর্শের অংশ নয়, আকীদার অংশ নয়। এটা আমাদের দাওয়াত জিহাদের মূল সংগ্রাম এটা নয়। এটা অধিকারের লড়াই হতে পারে, এটা বা অন্যভাবে মূল্যায়ন করতে পারেন। এখানে আমার ভাইয়েরা, খোদ পাকিস্তান রাষ্ট্রের যে জন্ম হয়েছে, এটা তো সমস্যা বুঝতে গেলে আপনাকে আরেকদিন লাগবে। এটা কিভাবে হয়েছে মুসলিম লীগের ইতিহাস পড়লে দেখবেন কি পরিমাণ তেল মারামারি, পা চাড়াচাড়ি করছেন। হিন্দুরা যখন ব্রিটিশদের হাত চুমোচুমি শুরু করছে, ব্রিটিশদের হাতে চুমো দেওয়া শুরু করছে, ব্রিটিশদের কপালে চুমো দেওয়া শুরু করছে, তো মুসলিম লীগ চিন্তা করলো আইরে আল্লাহ, ঘটনা তো খারাপ। হিন্দুরা তো দেখি যে অবস্থা ভালো, এরা তো পথ ক্লিয়ার, চুমুটুমি দিয়ে ব্রিটিশদেরকে কপালে গলায় টলায় চুমু দিয়ে, তখন মুসলিম লীগ একবার ডাইরেক্ট বলে কি করতে হবে, আমরা ডাইরেক্ট পা চাটাচাটি শুরু করে দিই আমরা। আফসোস মুসলমানদের, আস্তাগফিরুল্লাহ। এগুলো একবার ইতিহাসে লেখা, এগুলো আমার নিজের কথা না। কিভাবে এই মুসলিম লীগ দলের জন্ম হয়েছে, কিভাবে ভারতবর্ষের ইতিহাস, অনেকের খারাপ লাগবে যে এত বড় একটা সংগ্রামের ইতিহাস, এত বড় একটা, হ্যাঁ অবশ্যই সংগ্রাম করছে জনগণ, কিন্তু লিডারশিপ বেইমানি করেছে, ব্রিটিশদের পা চাটাচাটি এটা এখনো ধারাবাহিকভাবে আছে। সুতরাং ৭১ সংগ্রামের ক্ষেত্রে যারা আমাদেরকে রাজাকার, জঙ্গি টঙ্গি বলতে চায়, আমরা নিজেরাই তো ওখানকার ওলামায়ে কেরাম, ওখানকার মুজাহিদিন, ওখানকার দায়ীরা পাকিস্তানি এখন টেনশনে আছে, এখনো পর্যন্ত তাদের কপালে, রাষ্ট্রের কপালে হেদায়েত নসিব হয় নাই এখনো। তো এটা নিয়ে আমাদেরকে ব্লেম কেন দেওয়া হচ্ছে এখানে? এই বিজয়কে এমনভাবে দেখাচ্ছে আমাদের বাংলাদেশের লোকরা যে ৭১ মানেই বাংলাদেশ, ৭১ মানেই আমাদের চেতনা, বিজয় বলতে আর কোনো কিছুই নেই। আমার ভাইয়েরা, এই সমস্ত গরিব গল্প থেকে বের হতে হবে। এই সমস্ত মূল্যহীন, না এখানে ইমানের জোর আছে এখানে, না পলিটিক্যাল সায়েন্সের এখানে ভিত্তি আছে। আমাদেরকে পুরো মানব জাতির নেতৃত্বের যে বিজয় ইসলামের মাধ্যমে হবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উনি বড় বড় বিজ্ঞ সাহাবাদের মধ্যে যারা ওয়াকানাল কুররাউ আসহাবুল উমর, যারা কোরআন বুঝতেন, কারি বলা হয় সাহাবাদের জমানায় যারা কোরআন বুঝতো, এদেরকে কোরআন গবেষক, কোরআন পাঠক, কোরআন মুখস্থ, কোরআনের আলেম, এদেরকে কুররা বলা হয়ে থাকে। আর এখন কারি হচ্ছে যে জাহেল, দাওরা পাস করে নাই, মেশকাতও বড় নাই, হেদাইও বড় নাই, হ্যাব যখন কিছু করা সুন্দর করে বাস আল্লাহ মাফ করবে, আবার কেউ মনে কষ্ট নিয়ে না, যে এদের কারি সাহেব বলা হয় বা হাফিজ সাহেব বলা হয়। আর সাহাবাদের জমানায় কারি বলা হতো যারা কোরআনের মাহের, কোরআনের আলেম। আসকারুল কুররা আসহাবুল উমর, যে যত বেশি কোরআন পাঠত বুঝতো, হয়তো ওমরের মজলিসে তারা বেশি বসতো, হয়তো ওমর এদেরকে সম্মান করতেন। কিন্তু একটা পোলাকে, বাচ্চা একটা ছেলেরে উনি এদের সবার চেয়ে বেশি গুরুত্ব দিতেন তারে। ওনার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, বয়স একেবারে কম। এখন বড় সাহাবাদের একটু ইগুতে লাগছে, কি আপনি পোলারে কেন আমাদের সামনে বসান না, একটা বয়স কম পোলা, আমরা বড় শেখ আমাদের। তো হযরত ওমর বলতে, আচ্ছা ঠিক আছে, কেন বসায় দেখো। আরেকদিন হযরত ওমর কি করলেন, জিজ্ঞেস করলেন, আচ্ছা সমস্ত জ্ঞানী গুণী আলেমরা তো আমাদের সাথে আছেন এখানে, ওই বাচ্চা পোলারাও এখানে সাথে আছে, দেখি তোমরা আপনার সঙ্গে বলেন দেখি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। যখন তুমি দেখবা আল্লাহর সাহায্য চলে আসছে, বিজয় আসছে, এবং দেখবে ওরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে 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 আরবরা ইসলামের দিকে ঢুকতেছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তখন তুমি আল্লাহর পবিত্রতা বয়ান করো, ইস্তিগফার করো বেশি বেশি, ইন্নাহু কানা তাওয়াবা, তিনি তওবা কবুল করেন, প্রত্যাবর্তনকারীদেরকে তিনি গ্রহণ করেন। তো হযরত ওমর বললেন, দেখি তোমরা বলো দেখি সাহাবায়ে কেরাম, এই আয়াতের শানে নুজুল কি কারণে নাযিল হয়েছিল? সব সাহাবারা বলতেছে, বড় বড় আলেমরা, হ্যাঁ সুবহানাল্লাহ, এটা হলো বিজয়ের আয়াত, এটা হলো রাসূলের কামিয়াবির সফলতার আয়াত, ইসলামের বিজয় সুসংবাদ। সবাই এটা বললেন।
এরপর হযরত ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলেন, দেখি তুমি বলো দেখি এই আয়াতের মূল মেসেজটা কি। উনি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই আয়াতের মূল মেসেজ হলো রাসূলুল্লাহর মৃত্যু একদম সন্নিকট। অথচ আয়াতের মধ্যে মৃত্যুর কোনো কথাই নেই, আয়াতের মধ্যে বিজয়ের কথা। হে মুহাম্মদ, হে নবী, যখন বিজয় চলে আসছে, সাহায্য চলে আসছে, মানুষ দৌলত ইসলামের দিকে আসছে, এবার তুমি ইস্তিগফারের দিকে যাও, এবার তুমি তওবা করতে থাকো। ইবনে আব্বাস বলেন এটা হলো মৃত্যুর সংবাদ। তার মানে হলো রাসূলুল্লাহর ফতে মক্কার মাধ্যমে রাসূলুল্লাহর বিজয় মিশন সমাপ্ত হয়েছে, এবার তার মৃত্যু কাছাকাছি একদম, ওনার বিজয়ের মিশন শেষ, চূড়ান্ত বিজয়। বাকিটা সাহাবে কেরাম করবেন, রোম পারস্য বিজয়, মূল আরবের বিজয়, কেন্দ্রীয় যে বিজয়, এটা চলে আসছে। এখন আপনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করুন। তাহলে দেখুন কোরআন কি বলতেছে আমাদেরকে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অন্য নবীদের মতো নয়। তার জীবনের বড় মিশন ছিল ইসলামটাকে সামরিকভাবে জিহাদের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, আকীদার মাধ্যমে একবার রাজনৈতিকভাবে ইসলামটাকে বিজয় করে দেওয়া। ইসলামটাকে অর্থাৎ ক্ষমতা কেন্দ্রিক, শরিয়া খেলাফত কেন্দ্রিক ইসলামের বিজয়, এটাই। সুতরাং আমরা সেই বিজয় দেখতে চাই। আমরা সেই 71-এর সে খণ্ডিত বিজয়, 47-এর সে খণ্ডিত পাকিস্তান স্বাধীন হওয়ার যে বিজয়, যেটাকে বলা হয়ে থাকে, এইভাবে কুফফারদের যে সমস্ত বিজয়, এগুলো নয়। আমাদের মুসলমান হিসাবে আমরা পুরো ডিসেম্বর মাসে আজকে বিজয়ের গল্প শোনাবে আপনাদেরকে, বিজয় দিবস অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, কত কিছু করবে, কিন্তু আমাদের মুসলমানদের অন্তর এতে কখনো তৃপ্ত হবে না। আমাদের মূল বিজয় কোরআনের পথ ধরে আমাদের বিজয়টা হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে বিজয় দিয়েছেন, সাহাবে কেরাম যে পথ, যে ধারায় বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন, আমাদেরকে আপনাদেরকে এই জমিনে, এই ভূখণ্ডে, আমাদের কোনো দেশ নাই, আমাদের আছে জমিন। এই জমিন কার? আল্লাহর জমিনকে বলে দিয়েছেন যে এতটুকু এটা তোমাদের, এতটুকু এটা মোদির, এটা ট্রাম্পের, সারা চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম, সারা জাহান হামারা। ঠিক কিনা? এই কোরআন ঢাকায় যাবে, এই কোরআন দিল্লিতে যাবে, এই কোরআন ফিলিস্তিনে যাবে, এই কোরআন মিশরের রাজধানীতে যাবে, এই কোরআন আমেরিকার রাজধানীতে যাবে, নিয়ে যাব আমরা, আমাদের আগামী প্রজন্ম নিয়ে যাবে। এটা হবে আমাদের বিজয়। ইসলাম এই জন্য নয় যে আমি শুধু কোরআনের কথা বলে যাব, দাওয়াত দিয়ে যাব, আমার কাজ এতটুকু, এরপর আমি বসে থাকবো, আসমান থেকে জিবরাইল এসে এদেরকে ধ্বংস করে দেবে আমার শত্রুদেরকে। এটা জীবন জিন্দেগি তো এটা হবে না। কোনো জিবরাইল এসে, কোনো আমেরিকারা কি করবে না, সাইজ করবে না, সাইজ আপনাকে করতে হবে এদেরকে, আপনি। এটাই নিয়ম, এটাই কোরআন, এটাই কোরআন। সুতরাং আমরা সেইভাবে প্রস্তুতি গ্রহণ করব। কিভাবে করব? নিজেরা কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, আধ্যাত্মিক হওয়ার চেষ্টা করব, কিয়ামুল লাইল করার চেষ্টা করব, নামাজের সর্বাধিক গুরুত্ব আমরা দিব, প্রত্যেকটা মসজিদকে আমরা আবাদ করব, কোরআন দিয়ে আবাদ করব, ক্যাম্পেইন করব, মানুষকে মসজিদমুখী করব, মানুষকে মসজিদমুখী করব, মুসল্লিওয়ালা, তাকওয়াওয়ালা, ঈমানওয়ালা প্রজন্ম করব, তাদেরকে আমরা আকীদার মেহনত করব, তাদের উপরে এমন আকীদা শিখাবো যে আকীদা, পারিপার্শ্বিক শিরিক, সব রকমের শিরিকের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, আমাদেরকে হিম্মত করে। ১,৫০০ বছর আগের মূর্তির বিরুদ্ধে আমরা কথা বলি, আরো ২-৩ হাজার বছর আগের ফেরাউনের বিরুদ্ধে কথা বলি, সমকালীন ফেরাউনদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না। আমরা হাসিনা ফেরাউন ছিল বুঝলাম, ওই আমলে আমরা তার বিরুদ্ধে কথা বলতে পারি নাই, আমরা বলে আবার জেলখানায় গেছি, কিন্তু অনেকে বলছে এটা বলা যাবে না। আর ওই তাগুত যাওয়ার পরে যারা আছে, এরা কি খুব ফেরেশতা, বেনামাজি ফেরেশতা, বেহজ, বেজাকাত, বেনামাজি, বেঈমান, কতগুলো আজকে নতুন নতুন বেঈমান তৈরি হচ্ছে এই দেশের মধ্যে। এই দেশকে শাসন করবে বেঈমানরা একের পর এক, আর কোরআন ইতিমখানে বসে থাকবে। সেটা হবে না ইনশাআল্লাহুল আজিজ, ওদের দেব না সেটা আমরা। মোটিভেশন করতে হবে মসজিদ থেকে, মোটিভেশন করতে হবে নিজের পরিবার থেকে, মোটিভেশন করতে হবে ইমানের জায়গা থেকে। আমাদের আকীদার চর্চা হবে, নিছক শুধু আকীদার কালেমায়ে তাওহীদের ঘোষণা নয়, কালেমায়ে তাওহীদের ঘোষণার পাশাপাশি সব রকমের বাতিল মতবাদের বিরুদ্ধে আমাদের আমাদের সম্পর্কে ছিন্নতার কথা ঘোষণা করতে হবে। এই জমানা ১,৫০০ বছর আগে শিরকের বিরুদ্ধে আমরা বলতে পারি, সমকালীন শিরকের বিরুদ্ধে বলতে আমাদের ভয় লাগে, আমাদের ভয় লাগে। কোনো শিরিক আমরা মানি না। বাংলাদেশে মানুষ শেখ মুজিবের মূর্তিগুলোকে ভেঙে দিয়েছে, কিন্তু শেখ মুজিবের মূর্তি ছাড়া
আরো মূর্তি আছে না বাংলাদেশে? শিরিক তো আছে, শিরিকের একটা আঙ্গুল ভাঙছে, কিন্তু শিরিক কিন্তু এখন টিকে কিন্তু আছে। হাসিনার পতনের পরে শিরিক টিকে আছে, শিরিকের একটা ইট 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 সরে গেছে, শিরিকের একটা ইট থাকতে পারবে না। কোরআন এখানে আসবে আমাদের কাঠামো, কোরআন হবে আমাদের স্ট্রাকচার ইনশাআল্লাহ আজিজ। এই দায়িত্ব আমাদের আপনাদের। সংগ্রাম হবে পরিবার থেকে, মসজিদ থেকে, নিজের বডি থেকে, কিয়ামুল লাইল থেকে, নামাজ থেকে। শেষ হবে এটা আকীদার মেহনত, দাওয়াতের মেহনত করে এটা শেষ হবে জিহাদের মাধ্যমে, চূড়ান্ত শরিয়ার বিজয়ের মাধ্যমে, জিহাদের মধ্য দিয়ে বিশ্বব্যাপী ওই বিজয়ের মধ্য দিয়ে আমাদের বিজয়ের মিশন শেষ হবে। এই বিজয় ডিসেম্বরের মধ্যে সীমাবদ্ধ নয়, এই বিজয় তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনা দ্বারা যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে সেটা প্রকৃত মুসলমানদের বিজয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের বিজয় আমাদের দেখা তৌফিক দান করুন। সেই